দেশে চলমান গ্যাস সংকট এখনও কাটেনি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক যানবাহন সড়কে নামতে পারছে না। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের উপর। এ বিষয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন তাফহিম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফহিম, তীব্র গ্যাসের সংকটে ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন, আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন? সিয়াম যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে কিন্তু এই যে গ্যাসের সংকট সেটি তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে গতকাল থেকেই কিন্তু সকাল 9টার পর গ্যাস চলে গিয়েছিল। এর আগেও যদিও চাপ একটু কম ছিল, তারপরে কিন্তু গ্যাস সরবরাহ করা হয়েছিল, কিন্তু গতকাল থেকে সেটি আসলে চিত্রটি একেবারেই পাল্টে যায়। গতকাল সকাল 9টা থেকে প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত গ্যাস ছিল না। এরপর আবার 6টা থেকে আসার পর 6টা থেকে চলে গিয়েছিল, 12টায় আবারও আসে এবং সকাল 7টার পর আবারও চলে যায়। এই যে এখনও পর্যন্ত আমি যে জায়গাটিতে রয়েছি, নগরীর টাইগার পাস মোড়ে, সেখানে একটি গ্যাস পাম্প রয়েছে। সেখানে সামনেই কিন্তু দীর্ঘ সারি এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সিএনজি চালিত অটোরিকশা এবং হায়েস রয়েছে, বিভিন্ন গাড়ি রয়েছে, তারা কিন্তু গ্যাসের জন্য দীর্ঘক্ষণ যাবত তারা এই জায়গায় এসে অপেক্ষা করছেন। বিশেষ করে আমি বেশ কয়েকজন সিএনজি চালককে জিজ্ঞেস করেছিলাম, তারা জানাচ্ছিলেন যে কেউ 3টা, কেউ 4টা বাজে এসেছিলেন এই জায়গায় এবং তখনও পর্যন্ত গ্যাস চলমান ছিল। কিন্তু সকাল 7টার পরপরই এই যে জায়গায় চট্টগ্রামে বেশ কয়েকটি গ্যাস পাম্পগুলোতে কিন্তু একেবারে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে এই যে বিশেষ করে যারা সিএনজি চালিত অটোরিকশা চালক রয়েছে তারা। এবং তারা যেই অভিযোগটি করছেন যে তারা সারাদিন কোনোভাবেই কিন্তু তারা ভাড়া মারতে পারছিল না, কিন্তু দিন শেষে তাদের মালিকের কাছে কিংবা যে কোম্পানি রয়েছে তাদের কাছে কিন্তু যেই নির্ধারিত যেই টাকা, কেউ 1000, কেউ 1200 এইরকম টাকাটি কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হয়। এতে কিন্তু তারা বিবেকে পড়েছে, সারাদিন কোনো ভাড়া নেই, কিন্তু দিন শেষে তাদেরকে সেই পরিমাণ টাকা কিন্তু তার কোম্পানিকে দিয়ে দিতে হয়। শুধু যে সিএনজি চালিত অটোরিকশা চালক ঠিক তা নয়, অন্যান্য গাড়ির ড্রাইভাররাও কিন্তু একইভাবে বিপাকে পড়েছেন। আমি একটু জানতে চাই, আপনি তো এসেছেন সম্ভবত সকালেই, এবং কবে এসেছেন একটু জানাবেন, আর কেমন ভোগান্তিতে পড়েছেন, গ্যাস মিলছে কিনা? আমি তো সকাল 8টায় আসছি গ্যাস পাম্পে। আসি দেখি যে পাম্প বন্ধ, গ্যাস নাই। অনেক গাড়ি এখানে টাইগার পাশে 3টা-4টা পাম্প আছে, 3টাই পাম্প বন্ধ, লাইন গাড়ি। এখনও পর্যন্ত গ্যাসের জন্য বসে আছি, কিন্তু এটা আমি সরকারের কাছে আশা করছি যেন দ্রুত গ্যাসটা যেন পাওয়া যায়। ধন্যবাদ। শুনছিলাম একজন বলছিলেন যে তিনি বেশ কিছুক্ষণ যাবৎ এখানে এসে দাঁড়িয়ে এখনও পর্যন্ত গ্যাস মিলছে না, এতে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং আরও অনেকেই কিন্তু রয়েছে এইভাবেই কিন্তু এখানে এসেছেন, বেশ কয়েক ঘন্টা যাবৎ তারা লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিংবা তারা যে আশা দিয়ে এসেছিলেন, দাঁড়িয়েছিলেন গ্যাসের জন্য, সেই গ্যাস মিলছে না। মূলত মহেশখালীর যেই এলএনজি টার্মিনাল, ভাসমান যেই 2টি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটি গত 21 জুলাই। তারপর থেকেই কিন্তু ক্রমান্বয়েই কিন্তু চট্টগ্রামে এবং সারা দেশেই গ্যাস সংকট হয়ে দাঁড়ায়। কিন্তু পরবর্তীতে চট্টগ্রামে গ্যাসের চাপ একটু কম থাকলেও কিন্তু গ্যাস সরবরাহ এতদিন পর্যন্ত ছিল, কিন্তু গতকাল থেকেই সেই সংকটটি আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। গতকাল আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে, এতদিন পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করতে পারলেও গতকাল মূলত ঢাকায় যে অনেক বেশি পরিমাণ গ্যাসের সংকট হয়ে যায় এবং তার প্রেক্ষিতে ঢাকায় তাদের যেই বাজেট কিংবা তাদের চট্টগ্রামে যে চাহিদা, তার চেয়ে সেখান থেকে কিছু ঢাকাতে দিয়ে দিতে হয়। তার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে এই গ্যাস সংকটটি আরও তীব্র হয়ে ওঠে। এবং এর প্রেক্ষিতে চট্টগ্রামের এখন পর্যন্ত সকাল থেকে আমরা বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা যারা ড্রাইভার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা ঘুরছেন, বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে, গ্যাস পাম্পগুলো, সেগুলোতে ঘুরছেন, কিন্তু কোনোভাবেই তারা গ্যাস মিলছিল না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কোনোভাবেই সেটি আসলে গ্যাস মিলছিল না। এবং একই সাথে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি জানিয়েছে, এই যে সংকট, চলমান সংকটটি কবে নাগাদ সেটি স্বাভাবিক হবে সেটি কিন্তু একেবারে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে আগামী যেই 10 অগাস্ট পর্যন্ত যেই গ্যাস টার্মিনাল, তারা কিন্তু সময় চেয়েছে, হয়তো এর মধ্যে ঠিক হতে পারে। চট্টগ্রামের গ্যাস পাম্পগুলো থেকে এই ছিল আমার কাছে থাকা সবচেয়ে খবরাখবর। ধন্যবাদ তাফহিম আপনাকে।
দেশে চলমান গ্যাস সংকট এখনও কাটেনি, এই বিষয়ে চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন তাফিম আহমেদ।